হরে কৃষ্ণ। অক্ষয় তৃতীয়ার এই দিনটি কেন এত মাহাত্ম্যপূর্ণ এবং অক্ষয় তৃতীয়ার এই দিনে কি কি লীলা সংঘটিত হয়েছিল, আসুন আজকে আমরা শ্রবণ করি এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা। অক্ষয় তৃতীয়ার এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্ম হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার এই দিনটি ভগবান পরশুরামের আবির্ভাব তিথি। এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত রচনা আরম্ভ হয়েছিল, আর এটি আরম্ভ করেছিল মহামুনি বেদব্যাস এবং সিদ্ধিদাতা গণেশ। মহামুনি বেদব্যাস বলেছিলেন এবং গণেশ তা লিপিবদ্ধ করেছিলেন। অক্ষয় তৃতীয়ার এই দিনে সত্যযুগ এবং ত্রেতা যুগের শুরু হয়েছিল। মৎস্য পুরাণ এবং হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে অক্ষয় তৃতীয়ার এই দিনে সত্যযুগের শুরু হয়েছিল। পদ্মপুরাণে উল্লেখ রয়েছে সত্যযুগ শেষে ত্রেতা যুগের শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই দিনে পঞ্চপাণ্ডব তথা দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ করেছিলেন। মহারাজ যুধিষ্ঠির সূর্যদেবের কাছে প্রার্থনা করলে ভগবান সূর্যনারায়ণ মহারাজ যুধিষ্ঠিরকে একটি অক্ষয় পাত্র দান করেন এই অক্ষয় তৃতীয়ার তিথিতে। অক্ষয় তৃতীয়ার এই দিনে পরমেশ্বর ভগবান যব সৃষ্টি করেছিলেন। যব হল একটি শস্য যা ভগবানের প্রথম সৃষ্টি শস্য। অক্ষয় তৃতীয়ার এই দিনে মহারাজ ভগীরথ মা গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা এই মর্তলোকে এসেছিলেন। এক সময় কুবের ভগবান শিবের আরাধনা করেন এবং অক্ষয় তৃতীয়ার এই দিনে ভগবান শিব কুবেরের তপস্যায় সন্তুষ্ট হন এবং কুবেরকে প্রচুর পরিমাণ ধন সম্পদ প্রদান করেন। অক্ষয় তৃতীয়ার এই দিন থেকে পুরীধামে যে রথযাত্রা হয়, সেই রথযাত্রা উপলক্ষে রথের নির্মাণ কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার এই দিনে। অক্ষয় তৃতীয়ার এই দিনে চার ধাম যথা কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী ধাম 6 মাস বন্ধ থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিনে সবার দর্শনের জন্য এই 4 ধামের দরজা উন্মোচন করা হয় এবং দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় প্রদীপ যা 6 মাস আগে জ্বালিয়ে রাখা হয়েছিল। অক্ষয় তৃতীয়ার এই দিন থেকে ভগবানকে চন্দন লেপন করা হয়, অর্থাৎ এই দিন থেকে চন্দন যাত্রা শুরু হয় এবং 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা চলতে থাকে। অক্ষয় তৃতীয়ার এই দিনে ভগবান জগন্নাথপুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজকে স্বপ্নে আদেশ করেন ভগবান জগন্নাথকে চন্দন লেপন করতে। অক্ষয় তৃতীয়ার এই দিনে ভগবানের মহান ভক্ত মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে আদেশ করেন তিনি যেন গোপালকে চন্দন লেপন করেন। তখন ভক্ত মাধবেন্দ্র পুরী লেমুনায় ক্ষীরচোরা গোপীনাথকে চন্দন লেপন করেন। অক্ষয় তৃতীয়ার এই দিনে ভরা রাজসভায় পঞ্চপাণ্ডবের স্ত্রী তথা দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে রক্ষা করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। অক্ষয় তৃতীয়ার এই দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় তার বন্ধু সুদামার দেখা হয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিন শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদামার দারিদ্রতা দূর করেছিলেন। অক্ষয় তৃতীয়ার এই দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সাথে নৌবিহার করেন। অক্ষয় তৃতীয়ার এই দিনে পার্বতী দেবী মহাদেব শিবকে অন্নদান করেছিলেন। অক্ষয় তৃতীয়ার এই দিনে রাধা বঙ্কবিহারীর চরণ দর্শন লাভ হয়। এই মনুষ্য জন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন। হরে কৃষ্ণ।